আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা। আজকে আমরা যাব সরাসরি বাংলাদেশ এম্বাসিতে। এখন বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার জন্য সেন্ট্রাল লন্ডন থেকে কিংবা আদার্স কোনো জায়গা থেকে কিংবা ওয়াটারলুড থেকে যেকোনো জায়গা থেকে যাওয়ার পরে আমরা কোথায় যাব, কিভাবে কি করব না করব একটু যেটা থাকছে এবং সাথে, সাথে আমরা আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে মূলত আমাদের পাসপোর্টটি সহজে রিনিউ করতে পারি, এনআই কার্ড অল এভরিথিং, অর্থাৎ আমার প্রয়োজনীয় যেকোনো জিনিস যদি আমার এম্বাসি থেকে প্রয়োজন হয় সেটি আমি কিভাবে করতে পারি। এ টু জেড সবকিছু আজকে আপনাদেরকে কাছে সরাসরি আমি বলে দিব এবং স্পেশালি থাকবে পাসপোর্টের ব্যাপারটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরাসরি আমাকে সাউথ কেনজিংটন যে স্টেশন আছে সেখানে আসতে হবে। সেখান থেকে আমাকে মুভ করতে হবে বাংলাদেশ এম্বাসিতে। অনেকেই মূলত লোকেশনের কারণে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তাই আপনারা সরাসরি সাউথ কেনজিংটন স্টেশনে আসবেন এবং এখান থেকেই আপনি আপনার বাংলাদেশি যে এম্বাসি রয়েছে সেখানে চলে যাবেন। সাউথ কেনজিংটন স্টেশন থেকে বাম দিকে একটু হেঁটে, হেঁটে সামনের দিকে মুভ করবেন এবং সামনের দিকে যদি মুভ করেন তাহলে আপনি বাংলাদেশ এম্বাসির যে রোড আছে সেটি পেয়ে যাবেন। আপনারা ওই সময় গুগল ম্যাপও ইউজ করতে পারেন। এটা করলে হয়তোবা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আমি শুধুমাত্র কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে কিভাবে আপনি সামনের দিকে মুভ করবেন এবং কোন অংশ দিয়ে মুভ করলে আপনার জন্য সবচেয়ে সহজ হয়। এটা হচ্ছে সাউথ কেনজিংটন স্টেশনের ব্যাক গেট। এই গেটটা ইউজ করে আপনি সহজেই আপনার গন্তব্যস্থান অর্থাৎ বাংলাদেশ এম্বাসিতে মুভ করতে পারবেন। তবে এই এরিয়াটা খুবই সুন্দর। আপনি চাইলে এই এরিয়াটা একটু ঘুরে দেখে তারপরে আপনি বাংলাদেশ এম্বাসিতে যাবেন। বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার রাস্তাটা একেবারেই সহজ। আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে রোড, সেই রোডটা ইউজ করে আপনি রাস্তার অপোজিট সাইডে যাবেন। অপোজিট সাইডে গিয়ে তারপরে আপনি সরাসরি স্ট্রেইট ফরওয়ার্ড যাবেন এবং সেখানে গিয়ে এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, অর্থাৎ সেটি হচ্ছে আপনার হয়তোবা আম সায়েন্স মিউজিয়াম। সেই সায়েন্স মিউজিয়ামের সাইড দিয়ে মূলত সামনে গেলেই আপনি বাংলাদেশ এম্বাসি পেয়ে যাবেন। আপনি হেঁটে, হেঁটে যখন বাংলাদেশ এম্বাসির সেই কাঙ্ক্ষিত দরজাটি দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে 28 নাম্বার এবং সেই 28 নাম্বার হচ্ছে বাংলাদেশ এম্বাসি। সেখানে গিয়ে আপনি কিছু নোটিশ দেখতে পারবেন। অবশ্যই সেই নোটিশগুলো ভালোভাবে পড়ে নিবেন, কারণ কখন কি হয় সবকিছুই মূলত তারা সেখানে দিয়ে দেয়। তার পাশাপাশি আপনারা বাংলাদেশ এম্বাসির যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। কখন ক্লোজ, কখন মূলত আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, অল এভরিথিং। তার আগে আমি আপনাদেরকে বাংলাদেশ এম্বাসির যে আশেপাশের অংশগুলো সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। সেখানে যাওয়ার পরে আপনাকে যদি পাসপোর্টের জন্য আপনি কাজ করতে চান কিংবা পাসপোর্টের কোনো ধরনের ডকুমেন্ট রিনিউ করতে চান বা নতুন পাসপোর্ট বানাতে চান কিংবা বাংলাদেশের যে এনআইডি কার্ড রয়েছে সেটি করতে চান, এছাড়াও আপনার যে কোনো ধরনের আনুষঙ্গিক কাজ নো ভিসা থেকে নিয়ে সব কিছুই মূলত আপনারা এখানে করতে পারবেন। আর এখানে করতে গেলে আপনাদের যে এই মেইন ডোরটি দেখতে পাচ্ছেন, এই ডোর ইউজ না করে আপনাকে কিন্তু বিকল্প একটি ডোর ইউজ করতে হবে। সেই বিকল্প ডোরটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ নিচের দিকে। একটু আগে আপনি একটি মহিলাকে দেখতে পেলেন। এই যে মহিলাটা যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেই জায়গায় মূলত আন্ডারগ্রাউন্ড রয়েছে। তার আগে আপনি যদি একটি নির্ধারিত কাজ করতে চান, অর্থাৎ আপনি যদি আপনার পাসপোর্টকে রিনিউ করতে চান, তার আগে আপনাকে একটি টোকন নিয়ে আসতে হবে আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টে। এই যে দৌড়টা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে মূলত আপনি আন্ডারগ্রাউন্ডে যাবেন এবং সেখানে গিয়ে মূলত আপনি আপনার ফর্মগুলো জমা দিবেন এবং আপনার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু জমা দিবেন। তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটি টোকন সংগ্রহ করতে হবে। টোকনটা আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন সেটি আমি এই মুহূর্তে বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি হেঁটে, হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখবেন 27 নাম্বার যে ডোর রয়েছে সেখানে গিয়েই মূলত আপনাকে একটি টোকন সংগ্রহ করতে হবে। সেই টোকনটি সংগ্রহ করে আপনি সরাসরি নিচে চলে যাবেন এবং নিচে চলে যাওয়ার যে প্রথম যে ডোরটি পাবেন সেই ডোর ইউজ করেই মূলত আপনি টোকনটি সংগ্রহ করতে পারবেন। এবং টোকন কার কাছ থেকে নেবেন, এই যে একটু আগে একজন ব্যক্তিকে আপনাকে দেখালাম আমি, ওই ব্যক্তির কাছ থেকে আপনি টোকনটি নিতে পারবেন এবং ওই ব্যক্তি যখন টোকনটি দেওয়া শুরু হবে তখন সরাসরি ওই যে সামনের দিকে যে চেয়ারটি রয়েছে ওই চেয়ারে মূলত উনি বসা থাকে এবং ওইখান থেকেই মূলত আপনাকে টোকন সংগ্রহ করে নিতে হবে। টোকন সংগ্রহ করে নিয়ে সরাসরি আপনার সিরিয়াল অনুযায়ী সেখানে চলে যাবেন। গেট নাম্বার 1 যে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার টাকা পয়সা জমা দিবেন। টাকা পয়সা জমা দেওয়ার পরে মূলত রিসিট সহ আপনার পাসপোর্টের সহ আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো আছে সব ডকুমেন্ট নিয়ে সরাসরি এখানে দেখবেন লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরাম্যান এবং ক্যামেরাম্যানের কাছে সরাসরি আপনারা সেগুলো জমা দিয়ে দিবেন এবং তারা চেক করে আপনার কোনো জায়গায় ভুল রয়েছে কিনা সেগুলো দেখে আপনি যদি সংশোধন করতে চান সংশোধনের জন্য যে ফর্ম আছে সেই ফর্মগুলো পূরণ করে সেখানে আপনি সরাসরি কথা বলে আপনার যে কার্যক্রম সেটি করে নেবেন এবং দ্রুত গতিতে করে নেবেন। কারণ আপনি যদি সময় মতো টাকা পয়সা জমা দিয়ে দেন এবং সাথে, সাথে যদি আপনি সেটি সেখানে নিয়ে জমা দিয়ে দেন তাহলে আপনার জন্য সহজেই সব কিছু হয়ে যাবে এবং সব কাজে একেবারে ইজি। আপনারা চাইলে এই যে ডাউন, ওই যে একজন ব্যক্তি উঠে আসছে এখান থেকে সরাসরি আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যেয়ে অবশ্যই টোকনটা আগে সংগ্রহ করে নেবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী। সংগ্রহ করে আমি আপনাদেরকে একটি দরজা দেখাচ্ছি। এই যে সরাসরি একটি দরজা দেখা যাচ্ছে, একজন মহিলা কথা বলছে, তার সাথে একটা সাদা হোয়াইট ডোর। এই ডোর দিয়ে সরাসরি আপনি ভিতরে ঢুকবেন আর ওই যে কাউন্টার নাম্বার 1 এই কাউন্টারে আপনি আপনার পাসপোর্টের জন্য
টাকা জমা দিবেন, যত টাকা আপনার আসে নির্ধারিত, এবং টাকা জমা দিয়ে এর পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে এখানে মূলত নো ভিসা সহ আরও অন্যান্য কাউন্টার রয়েছে, এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। তবে 1 নাম্বার যে কাউন্টার ওই দেখুন, এখানে মূলত আপনি গিয়ে আপনার টাকাটা জমা দিবেন। অবশ্যই আপনি 1 নাম্বার কাউন্টারে আপনার পাসপোর্ট কিংবা যত ধরনের পেমেন্ট আছে আপনি 1 নাম্বার কাউন্টারে আগে দিবেন, এবং 1 নাম্বার কাউন্টারে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট এমআরপি কাউন্টার নাম্বার 1 এখানে লেখা রয়েছে এবং সেখানে জমা দিবেন। এই যে ক্যামেরাম্যান দেখা যাচ্ছে এখানে প্রত্যেকেই চেয়ারে বসা থাকে এবং ওই জায়গাতেই আপনি সরাসরি নিয়ে আপনার ডকুমেন্টগুলো ওনাদের কাছে দিয়ে দিবেন। ওনারা বসা থাকে, আপনার ডকুমেন্টটা নিয়ে নিবে। যদি না নেয় তাহলে এখানে প্রিন্টার আছে, প্রিন্টারের উপরে রেখে দিই। তখন মূলত ওনারা আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করার কথা বলা হবে এবং আপনাকে ডাক দিবে। তখন গিয়ে আপনি ছবি তুলে আপনার কার্যক্রমগুলো শেষ করে নিতে পারবেন। একেবারে ইজি, খুব সহজ একটি কাজ, আপনারা চাইলেই সহজে এখান থেকে করে নিতে পারবেন। অবশ্যই কোনো কারণে কোনো ধরনের দালাল চক্রের হাতে পড়বেন না, নিজেদের কাজ নিজেরাই করবেন। বাংলাদেশ এম্বাসি এখন খুব দ্রুত গতিতে কাজ করে দিচ্ছে এবং আপনারা যদি আর্জেন্ট না নিয়ে নর্মাল হয়তো যদি পাসপোর্ট করেন সেখানেও তো সহজে আপনার পাসপোর্টটি করে নিতে পারবেন। আশা করছি ভালো আছেন। পরবর্তীতে আরও একটি ভালো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।